कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए कुछ करिए बस बस बड़ा बोले अब कुछ करिए हाय कोई तो चले जिद फड़िए डूबे तरिए या मरिए हाय कोई तो चले जिद फड़िए डूबे तरिए या मरिए चक दे इंडिया चक दे इंडिया তুমি আসবে না আমি যদি বিশ্বজয় দাঁড়ি পড়ি না বিশ্বজয় দাঁড়ালে আসবো। হ্যাঁ কোথায় যাচ্ছিস বল, সকাল সকাল এত ভোরে ভোরে? আমরা ঠিকঠাক বলবি, মজা যাচ্ছি। মজা করিস না, মজা কথা করছি, ঘুরতে যাচ্ছি। না বল, এই যে এক্সাম আছে, এক্সামের জন্য যাচ্ছি। হ্যাঁ মায়ের এক্সামের জন্য যাচ্ছি। আমার এক্সাম নয়, তোর এক্সাম আছে। আচ্ছা মার তোর এক্সাম নামে একটা এক্সাম আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। একদম সকালবেলা বেরিয়েছি, ভোরে ভোরে, 6টাও বাজেনি। আর আমরা কোথায় চলেছি এতক্ষণে তোমাদের শেয়ার করে দিই। আমরা ভিআইটি ভোপাল, মানে ভিআইটি অনেক জায়গাতেই আছে, মেনলি সাউথের দিকেই ফেমাস, কিন্তু আমরা ভোপালে যাচ্ছি, ভিআইটি ভোপাল। তো অবভিয়াসলি ভিআইটির এক্সাম আছে, আর কোথায় লোকেশন সেটা অবশ্যই জানিয়ে দিচ্ছি, এবং আমি আজকে তোমাদের সাথে ক্যাম্পাসটাও ঘুরে দেখাবো। তো আমরা এটা চলেছি, মানে এটা তোমাদের সাথে শেয়ার করছি ভোপাল টু ইন্দোরের রাস্তাতে। তো ভোপাল থেকে যদি আমরা যাই তাহলে এইভাবে সামনের মানে ফ্রন্ট পোর্শনটা আসবে, আর যদি আমরা ইন্দোর থেকে ভোপালের দিকে যাই তাহলে এই দিকে এই পোর্শনটা আসবে। আর এটা হচ্ছে একদম রাস্তার সামনের দিকটা তোমাদের শেয়ার করে দিলাম, যেখানটায় ভোপাল ভিআইটি আছে, তো তার সামনেরটা শেয়ার করে দিলাম। এটা হচ্ছে ইন্দোর থেকে ভোপাল যাওয়ার রাস্তা, এদিকে ডান দিকে পড়ে, আর ভোপাল থেকে আসার সময় বাম দিকে পড়ে। তো তোমাদের সাথে দুটো লোকেশানই শেয়ার করে নিলাম। তো বাস এখন নিউ কনস্ট্রাকশন চালু হচ্ছে, 2017তে এটা শুরু হয়েছে, কিন্তু ভেতরে ঢুকলে এখনও অনেক কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং খুব সুন্দরভাবে বানানো হয়েছে। তো যাই হোক তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। আর যেহেতু এক্সাম আছে এবং এক্সামে আমাদের টাইমিং ছিল 12:30, আমরা গেছিলাম 8:30টার সময়। তো 8:30টায় আমাদের এন্ট্রি দেয়নি, আমাদের এন্ট্রি দিয়েছে 10:30টার সময়। তো ভিআইটি ভোপাল ইউনিভার্সিটি তোমরা অনেকেই জানো, খুবই নামকরা। তো যাই হোক এখানটায় মেন গেটে, এখানটায় আসার পরে এখানে সিকিউরিটি আমাদেরকে আটকেছে এবং ওখানে বললো যে এন্ট্রি করতে অবভিয়াসলি আধার কার্ড সহ, ফটো সহ সব কিছু নিয়ে ওখানটায় এন্ট্রি করাতে হবে, একদম গেটের কাছেই। তারপরে ক্যাম্পাস আছে, ভিআইটি ক্যাম্পাস। পুরোটা তো ঘোরানো মানে শেয়ার করা সম্ভব নয়, তাও যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए कुछ करिए बस बस बड़ा बोले अब कुछ करिए हाय कोई तो चले जिद फड़िए डूबे तरिए या मरिए हाय कोई तो चले जिद फड़िए डूबे तरिए या मरिए चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए कुछ करिए बस बस बड़ा बोले कुछ करिए gives India a 2-0 lead. कोई तो चले जिद फड़िए डूबे तरिए या मरिए हाय कोई तो चले जिद फड़िए डूबे तरिए या मरिए चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए कुछ करिए बस बस बड़ा बोले अब कुछ करिए
तो चले जिद फड़िए डूब करिए या मरिए हाय कोई तो चले जिद फड़िए डूब करिए या मरिए चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया चक दे कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए कुछ करिए बस बड़ा बोले अब कुछ करिए हाय कोई तो चले जिद फड़िए डूब करिए या मरिए हाय कोई तो चले जिद फड़िए डूब करिए या मरिए चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए Bring in the aisles and the fans are flying, but Dilpreet, what a finish by him, gives India a 2-0 lead. कोई तो चले जिद फड़िए डूब करिए या मरिए हाय कोई तो चले जिद फड़िए डूब करिए या मरिए चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए এক্সাম হলে কি কি অ্যালাউ করে না আমি একটু ছোট্ট করে লিস্ট তোমাদের জানিয়ে দিচ্ছি। তার মধ্যে থাকে ঘড়ি অ্যালাউ করে না, বেল্ট অ্যালাউ করে না, আর ট্রান্সপারেন্ট ছাড়া কিন্তু কোনো বোতল জলের বোতল অ্যালাউ করবে না। আমাদের জলের বোতলে জাস্ট ট্রান্সপারেন্ট তো অবশ্যই ছিল, কিন্তু তাও হালকা একটা কালার ছিল, একদম লাইট গ্রিন ছিল, লাইট গ্রিন, তো সেটাতেও কিন্তু আমাদেরকে অ্যালাউ করেনি। একদম টোটালি ট্রান্সপারেন্ট হতে হবে এবং হোয়াইটে হতে হবে। তো আর তার সাথে আমাদের অনেক সময় আমরা অনেক ডুরি পরে থাকি, অনেক সুতো ধাগা যাকে বলে, সেগুলো অ্যালাউড নয়। তারপরে যদি কোনো মেয়েরা যদি বিশেষ করে কোনো কানের পরে থাকে বা কোনো গয়নাগাটি, তো সেগুলোও অ্যালাউ করে না। এরকম অনেক কিছুই আছে কিন্তু যেগুলো অ্যালাউ করে না, তাই আমাদের অবশ্যই দেখে যেতে হবে। এবং পেনটাও ট্রান্সপারেন্ট হতে হবে, আর ফাইল ট্রান্সপারেন্ট হলেও ফাইল অ্যালাউ করছে না। তো মোটামুটি যা কিছু আছে ম্যাক্সিমাম মানে বোতল থেকে, পেন থেকে, ফাইল থেকে, এগুলো সবই ট্রান্সপারেন্ট হতে হবে। আর বিশেষ করে যাদের ডুরিটা কাটা একদমই সম্ভব নয় তাদের কিন্তু স্যালো টেপ বা ব্ল্যাক টেপ এরকম টাইপের কিছু একটা চিপকে দিচ্ছে। তো অনেক কিছু অবশ্যই থাকে যেগুলো মানে নিয়মের মধ্যে। 12:30টায় এক্সাম শুরু হয়েছিল, 12:30 থেকে 3টে অবধি। আর এক্সামে ঢোকার পর থেকে আমরা বাইরে ওয়েট করছিলাম এবং এক্সাম শেষ হয়ে গেল। এবার সব বাচ্চারা একে একে করে বেরোচ্ছে, প্যারেন্টসরা তো অবশ্যই বাইরে ওয়েট করছে। তো যাই হোক, এখানটায় সমস্ত কিছু গাছের মধ্যে দেখছি কেউ টুপি রেখে দিয়েছে, বেল্ট, বোতল এরকম, মানে জলের বোতল অবশ্যই। তো সমস্ত কিছু সব যেহেতু অ্যালাউ করেনি সব রেখে দিয়ে গেছিলো। তো ছেলের এক্সাম হয়ে গেল, এবারে আমি বেরিয়ে যাচ্ছি, আমরা বাড়ির দিকে এবার রওনা দেব। ভীষণ প্রচুর রোদেও আমরা টায়ার্ড হয়ে গেছি। যারা ভিআইটি ভোপাল ক্যাম্পাস বা লোকেশন নিয়ে ইন্টারেস্ট আছো তারা কিন্তু আমার এই আজকের ভিডিওটা অবশ্যই দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।